আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে বিকেলের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইভাবে এই নাস্তাগুলো তৈরি করতে যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই নাস্তার জন্য ডোটাকে রেডি করব। এজন্য একটা বুলে এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিছি। দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেহেতু চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাগুলো তৈরি করতেছি, এজন্য হালকা মিষ্টি দিয়ে তৈরি করলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে এমনিও খেতে পারেন। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিব। অল্প অল্প করে 2.5 কাপ আটা এখানে আমি ব্যবহার করছি। এখন একটুখানি হাতে তেল নিয়ে খুব ভালোভাবে মথে নেব। অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন, এতেই কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে। এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আবার মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে 4টা ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর ওইখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা রুটি বানিয়ে নিব। এইভাবে আমি রুটিটাকে বানিয়ে নিছি, আর কীরকম পাতলা রাখছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না। এখন এই নাস্তাগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নিব। এভাবে আমি এই নাস্তাগুলো কেটে নিছি। এখন আমি এই নাস্তাগুলো বানিয়ে নিব। আর অবশ্যই এই নাস্তাগুলো বানানোর যে লাস্ট অংশটা আছে ওইটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর লাগিয়ে নেবেন, না হয় কিন্তু নাস্তাগুলো খুলে যাবে ভাজার সময়। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিছি। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন সামান্য গরম হয়েছে ওই পর্যায়ে এসে নাস্তাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কীরকম গরম। ঠিক এইরকম গরম অবস্থায় এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অল্প সময়ে অনেক বেশি মজাদার চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাগুলো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।